বিছানাটা গুছানো থাকলে মনে হয় কি ঘরটাই গুছানো, আর যদি বিছানা এলোমেলো থাকে তাহলে মনে হয় যে ঘরও এলোমেলো। আমার সাথে কি আপনারা একমত কিনা কমেন্ট করে জানাবেন। তো বিছানা গুছায় আসলাম, বারান্দায় কয়েকটা কাপড় আছে এগুলা ঘরে নিয়ে আসলাম। এগুলা এখন যেটা যে জায়গায় থাকে এখানে হচ্ছে যে গুছগাছ করে রাখতেছি। আমার শাশুড়ি আমার দুইটা কাঁথা বানায় দিছিল। একটা কাঁথায় যে কালকে ধুয়ে দিছিলাম, না ধুয়ে তো এগুলো ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে যে মাটিতে বিছায় তো কাঁথাগুলা বানাইছে, তো অনেক ধুলাবালু আর কি কাঁথাগুলাতে। একটা ধুয়ে দিলাম, আর হচ্ছে যে আরও আর একটা আছে ওইটা ধুয়ে তারপর আর কি আলমারিতে রাখবো। আমার আলমারিতে জায়গাই নেই, ঠাসাঠাসি করে জিনিস রাখতে হয় আর কি। তো এখন হচ্ছে শীতকাল, তো রাত্রে তো আর ফ্যান ছাড়ি না, জানলা টানলাও বন্ধ থাকে। কয়েলের ধোঁয়াটা খুব খারাপ লাগে, আর মশাও অনেক, কয়েল না জ্বালালেও হয় না। তো মশারিটা খুঁজতেছি আর কি, মশারিটা বের করব। তো এক জায়গায় রাইখে আমি আর এক জায়গায় খুঁজতেছি। আমি হচ্ছে যে নিচের পাটটাতে খুঁজতেছি, পরে এইখানে দেখলাম যে না, এইখানে নাই। এইখানে হচ্ছে সব আমাদের বিয়ের জিনিসপত্র রাখা, মানে বিয়েতে তো আমাদের আগর বাগর কত কি দিতে হয় না, এইসব সব আর কি। বিয়ের আউটফিটগুলাও রাখা, রাক্সটা রাখা, এইসব। তো পরে এই যে পরে উপরে দেখি যে উপরেই মশারিটা রাখছি, এক জায়গায় রাইখা আর এক জায়গায় আমি খুঁজতেছি।